জান্নাতি ওসমান। তাহলে হুজুর আপনি এত কান্না কেন কাঁদলেন? চোখের পানিতে নিশানা হয়ে গেল। আপনার কান্নার কারণটা কি? আপনি তো জান্নাতি মানুষ। শুনছেন? সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, কিরকম ঠিক আছেন? নারে তাকবীর। এই মাথা উঁচু করে একটু তাকবীরটা দেন, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে সালেহ, ইসলাম জামানার তৃতীয় খলিফা, যিনি সবথেকে চারজন খলিফায়ে রাশেদিন গণের মধ্যে সবথেকে বেশি দিন খেলাফতি করেছিলেন, হযরত ওসমান জি নুরাইন। হুজুর আমার বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, আপনারা বারহাক বলেছেন, বেশাক বলেছেন, সঠিক সত্য বলেছেন। আমার রাসূলুল্লাহ আমাকে জান্নাতের বেশারাত দিয়েছেন, খুশখবরি দিয়েছেন। তবে হ্যাঁ বাবা, ও রাসূলের সাহাবায়ে কেরামেরা, একবার কি বলবেন, আমার নবী কি আমাকে কবরের গ্যারান্টি দিয়েছেন? আল্লাহ নবী আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন বটে, কিন্তু শুনছেন তো, কিন্তু আই রিপিট, কিন্তু নবী আমার কবরের গ্যারান্টি দেন না। কবর আলাদা, জান্নাত আলাদা। ও রাসূলের সাহাবায়ে কেরামেরা, আমি ওসমান জান্নাতে যাব, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আযাবে কবর যে আমার মাফ হয়ে গিয়েছে, এ কথা তো নবী বলেননি। যে বাবা ওসমান, আল্লাহ পাক তোমাকে আযাবে কবর থেকে নাজাত দিয়ে দিয়েছেন, এই জন্যে আমি ওসমান জান্নাতের বেশারাত পেতে পারি, খুশখবরি পেতে পারি। তথাপিও না জানি কবর আমার সঙ্গে কি ব্যবহার করে না করে, এই না মনে করে আমি সকলের জন্য যেমন দোয়া চাইলাম, তেমন মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে 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 আমি ওসমান জি নুরাইন আমার নিজের জন্য একটু দোয়া চেয়ে নিলাম। কথা বুঝছেন? দোয়া, দোয়াখানি করবেন, দোয়ায় দরবার পর্যন্ত পৌঁছায়। আর তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ। তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়া এমন একটা জিনিস পরিবর্তন সম্ভব। বলুন না জোরে সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার আল্লাহ ওয়ালা বাবাজি গণেরা, যেহেতু কবরস্থানকে কেন্দ্র করে মাহফিল, এই জন্য দুটো কথা। আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হয় জান্নাতের অংশের একটা অংশ হবে, আও অথবা হুফরাতুম মিন হুফারিন নিরান, জাহান্নামের গলাহা গর্তের একটা গর্ত হবে। দুটোর একটা হবেই হবে, হবেই হবে, তৃতীয় হবে না। মুসলমান, তাই সংক্ষেপ সংক্ষেপ দু চার কথা বলে দিয়ে যাই। হাসর আলাদা, কিয়ামত আলাদা, মিজান আলাদা, পুলসিরাত আলাদা,
জান্নাত জাহান্নাম আলাদা, কবর আলাদা। কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মতো মানুষ, আল্লাহ নবীর পরে যে সাহাবীর দরজা, তিনিও পর্যন্ত তামান্না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আবু বকর আমার কবরটা যদি মদিনা শরীফে রাসূলুল্লাহর রিয়াজুল জান্নাতে আমার নবী পাকের পাশে হয়ে যায়, আমি আবু বকর বড় ভাগ্যবান। দোয়া চাইছেন, আল্লাহ আমার কবরটা যেন রাসূলুল্লাহর পাশে হয়ে যায়। জোরে বলবেন না? আল্লাহ কবুলও করলেন। কথা ঠিক কি না? একটু কি 2 মিনিট বাড়িয়ে দেবো কথাটা? হযরত আবু বকর হুজুর নবী পাকের পরেই জান্নাত যা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছেন, আমার 1.5 লক্ষ সাহাবীর মধ্যে এমন একজন সাহাবী আছেন যে সাহাবীর জন্য আল্লাহ পাকের প্রতিটা জান্নাতের প্রতিটা দরওয়াজা খুলে যাবে, প্রতিটা দরওয়াজা দিয়ে আমার সেই সাহাবীকে ওয়েলকাম, সুস্বাগতম জানানো হবে। সুবহানাল্লাহ বলেন। ডেকে পাঠানো হবে, সমস্ত দরওয়াজা তাকে ডাকতে লাগবে, হুজুর আপনি আসুন, হুজুর আপনি আসুন, আমি দরওয়াজা আমাকে দিয়ে প্রবেশ করুন। আল্লাহ পাকের 8টা জান্নাতে যত শত, যত হাজার, যত লক্ষ দরওয়াজা থাকবে, সমস্ত দরওয়াজা আবু বকর হুজুর এমন একজন সাহাবী, ওনার জন্য ওপেন হয়ে যাবে। আল্লাহু আকবার। তথাপিও চিন্তা, কান্না, আল্লাহ আমার কবর, এই না মনে করে হযরত আবু বকর হুজুর নবী পাকের ইন্তেকালের 2 বছর 3 মাস কয়েকদিন পরে ইন্তেকাল করেছিলেন। হযরত আবু বকর হুজুর ইন্তেকালের কিছু আগে নবী পাকের বিশেষ বিশেষ সাহাবীদের ডাকলেন, বাবারা আমি আবু বকর মারা যাব, চলে যাব, কেননা আমি আবু বকর একটা খ্বাব বারে বার দেখছি, একটা স্বপ্ন বারে বার দেখছি। সব কথা বলতে গেলে সময় লাগবে, আগের একটা খ্বাবের কথা বলি, তাহলে আপনারা ইশারায় বুঝে যাবেন। আল্লাহ নবী তখন হায়াতে ছিলেন, শেষ সময়, নবী পাকের আখেরি টাইম। হযরত আবু বকর হুজুর ফরমাচ্ছেন, আমি আবু বকর সিদ্দিক রাতের ভাগে আমার ঘরে ঘুমিয়ে আছি, আল্লাহ পাক আমাকে এমন একটা খ্বাব দেখালেন, এমন একটা স্বপ্ন দেখালেন, আমি আবু বকর সিদ্দিক নিজেকে যেন হারিয়ে ফেললাম। সকাল হয়ে গেল, কাঁদতে কাঁদতে মসজিদে নববী শরীফে গেলাম। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাত আমার রাসূলুল্লাহ ফজরের নামাজও পড়ালেন। বড্ড জোরে হয়ে গেল না বলা? এই ছেলেগুলো আর একটু জোরে বলেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ালেন। বাদা সলাতিল গাদাতে মাওয়াজাতাম বালিগা, নামাজের পরে ওয়াজ নসিহত করলেন। এবার হুজুর বলতে লাগলেন, বাবারা যদি কেউ কোনো স্বপ্ন দেখে থাকো, খ্বাব দেখে থাকো, বলো, আমি রাসূলুল্লাহ তার তাবির করে দেব, মানে ব্যাখ্যা করে দেব। ইনি বলেন, উনি বলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এই খ্বাব দেখেছি। এমন করে করে ইনি, উনি, তিনি বলেন, লেকিন আবু বকর হুজুর কিছু বলেন না, কিন্তু বলতে চাইছেন। এক সময় মজলিস শেষ হয়ে যায়,
সাহাবায়ে কেরাম গণেরা সবাই নবী পাকের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আছেন মাত্র কয়েকজন সাহাবী, খোলাফায়ে রাশিদিন। হযরত আবু বকর হুজুর অন্যতম। ওই সময় হযরত আবু বকর হুজুর আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর কাল রাতে একটা খ্বাব দেখেছি, একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী বললেন, আপনি আবার কি খ্বাব দেখলেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খ্বাবে দেখলাম একটা অজানা অচেনা পথ, অজানা অচেনা রাস্তা। ওই রাস্তায় কোনো পথিকে নাই, আছে মাত্র দুজন, হুজুর আমি আর আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পথের পথিক আমরাই মাত্র দুজন। তবে আমি দেখলাম আপনি আমার আগে আগে চলেছেন, আমি আবু বকর আপনার পিছনে পিছনে চলেছি। আমি আবু বকর একটা আন্দাজ করলাম, আপনার আর আমার মাঝখানে 2.5 হাতের মতো রাস্তার ফারাক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনের তামান্না বেড়ে গেল, আমি আপনার পাশে পাশে যাব। এই না মনে করে খ্বাবের মধ্যে আমি খুব দৌড়াতে লাগলাম, ছুটতে লাগলাম রাস্তাটা কমিয়ে আপনার পাশাপাশি হওয়ার জন্যে। কিন্তু হুজুর না, আমি বহু দৌড়ালাম, আমার দৌড়ানো বৃথা হয়ে গেল। 1 ইঞ্চিও রাস্তা আমি আবু বকরের জন্যে কমলো না। আপনি যেমন আমার থেকে 2.5 হাত মতো আগে আছেন, তেমন আমি আপনার থেকে 2.5 হাত মতো পিছনে আছি। দেখতে দেখতে আমার ঘুমটা খ্বাবটা ভেঙে গেল। আল্লাহ নবী কেঁদে ফেললেন। বাবা আবু বকর কি খ্বাবের কথা শোনালে, কি স্বপ্নের কথা শোনালে? আবু বকর, তুমি যে খ্বাবের কথা শুনিয়েছো ওটা মরণের খ্বাব, পরকালের খ্বাব। অজানা অচেনা পথটা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা কবরের রাস্তা। ওই পথের পথিক আমি আর তুমি। বাবা আবু বকর, তবে শুনে নাও, আমি তোমার আগে, তুমি আমার পরে, মাঝখানে 2.5 হাতের মতো ফারাক। এর মানে কি জানো বাবা? আমি রাসূলুল্লাহ আপনার আগে আগে চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আর আমার পরে আপনার ইন্তেকাল হবে। যতটা সম্ভব আপনার আর আমার ইন্তেকালের মাঝখানে 2.5 বছরের মতো ফারাক হয়ে যাবে। কিতাব খোলেন, চমকাচ্ছে তো। আমার রাসূলুল্লাহ চলে গেলেন, 1 বছর গেল, 2 বছর গেল, 2 বছর 3 মাস। কয়েকদিন পরে হযরত আবু বকর হুজুর আল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। পড়লেন ইন্না লিল্লাহি, জবান খুলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু বলে যাই মুসলমান, আবু বকর হুজুর চলে যাবেন বুঝতে পেরে গেলেন। আহা, তাই বারবার ওসিয়াত করছেন, ফাআউসা আবু বকরিন। উনি বারবার ওসিয়াত করছেন নিজের কথাগুলা। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকেও বলতে লাগলেন, মেয়ে আয়েশা, যেহেতু হযরত আয়েশা সিদ্দিক ওনার মেয়ে বলে কথা, ও মেয়ে আয়েশা, আমি তোমার কাছে ওসিয়াত করে গেলাম, আমি তোমার আব্বা জান যেদিন মারা যাব, ইন্তেকাল করব, মেয়ে আয়েশা, আমার কাপড়ের প্রয়োজন হবে। ওই দিন ওই সময় তুমি জানো নতুন কাপড় কিনে এনে আমার কাপড়ের ব্যবস্থা করবে না। কেন জানো আয়েশা? কাপড় পরানো হয় কেবল ইজ্জত ঢাকার জন্যে। নতুন কাপড় মুর্দা ব্যক্তি অপেক্ষা জিন্দা ব্যক্তির জন্য বেশি বেশি প্রয়োজন। তাহলে খামাকা নতুন কাপড়ের কাফনের বাহাদুরি দেখিয়ে কি হবে? আয়েশা রে, নতুন কাপড় আমায় দেবে না, বরং আমি তোমার আব্বাজান যে কাপড় ইন্তেকাল করব ওই কাপড়টাকে অন্য কাপড় দিয়ে
আমার শরীরটাকে ঢেকে রেখে অন্য কাপড় দিয়ে আমাকে ঢেকে রেখে পরনার কাপড়গুলোকে পরিষ্কার করে ওকে দিয়েই আমার কাপড়টা সমাধা করে দেবে। ও মেয়ে আয়েশা, মনে রেখে দিও মা, নতুন কাপড় মুর্দা ব্যক্তি অপেক্ষা জিন্দা ব্যক্তির জন্য অনেক অনেক বেশি প্রয়োজন। কি হিসাব তাদের, কথা বুঝছেন? এনাদের মুখে নবী পাকের ইশকের কথা মানায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, मदीने में जाकर मोहम्मद मिलेंगे सल्लल्लाहु अलैहि वसल्लम, वहाँ खुदा का भी नजारा मिलेगा, हलीमा की आंखों का तारे मिलेगा, हलीमा की आंखों का तारे मिलेगा, वहाँ बेकासू का सहारा मिलेगा। अल्लाहुम्मा। खूब सुंदर पढ़ुन वाला आले। हजरत আবু বকর সিদ্দিক হুজুর আমার মেয়েকে যেমন ওসিয়াত করলেন, মা নতুন কাপড়ের প্রয়োজন নাই, পুরানো কাপড়ের কাপড়ই আমার জন্য যথেষ্ট। অথচ ব্যক্তিটাকে, কথা বলেন, আমার নবী পাকের পরে যার দরজা, হ্যাঁ, আরব গভর্নর, আরব আরব গভর্নর, উনি বলছেন নতুন কাপড় প্রয়োজন নাই, আমার পুরনোটাই আমার জন্য এনাফ। সুবহানাল্লাহ বলবেন না? আমল বোঝেন কাকে বলে? আমল বোঝেন কাকে বলে? হ্যাঁ, কে বলছেন কথাটা? আরব গভর্নর বলছেন, কথা বোঝেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশেষ বিশেষ সাহাবীদের বলতে লাগলেন, বাবারা, আমি যেদিন মারা যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি আবু বকর, আমার মনের তামান্না, আমার কবরটা যদি রাহমাতুল আলামিন মদিনাওয়ালা হুজুরের রিয়াজুল জান্নাতে নবী পাকের রওজা শরীফের পাশে হয়ে যায়, আমি আবু বকর ধন্য হব। ও বাবা রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আবু বকর তাই ওসিয়াত করে গেলাম, আমি যেদিন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, ওই দিন ওই সময় আমার লাশ মুবারককে আপনারা গোসল দেবেন, কাফন পরাবেন, গোসল দেবেন, কাফন পরাবেন, জানাজা পড়বেন, কিন্তু না, আমি আবু বকরের জন্য কবরটা যেন খুঁড়বেন না। সব করবেন, কবরটা খুঁড়বেন না। যে কি তামান্না! হযরত আবু বকর হুজুরের কল, আমি আবু বকরের মনের তামান্না, আমার নবী পাকের রওজা শরীফের পাশে যদি আমার কবরটা হয়ে যায়, তাই আপনাদের ঘরে বলে গেলাম, আমার লাশটা জানাজা পড়িয়ে খাটিয়াটা নিয়ে আল্লাহ নবীর দরবার শরীফে রওজা শরীফের গেটের বাইরে রেখে আদবের সঙ্গে ছোট ছোট ভাষায় আমি আবু বকরের তরফ থেকে আমার রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালাকে আমার সালামটা পৌঁছে দেবেন। ও রাসূলের সাহাবায়ে কেরামেরা, আমি আবু বকর সিদ্দিকের আখেরি সালামটা পৌঁছে দেবেন। আর বলবেন, হুজুর, আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, কোন আবু বকর জানেন? বাবারা, মনে রেখো, আমি আবু বকর সিদ্দিকের নামটা নবী পাকের দরবারে শোনাবে,
তবে শোনাতে গিয়ে যেন আমার কোনো আমলের বাহাদুরি যেন দেখাতে যাবে না, কেবল সাদামাটা ভাষায় বলবে হুজুর সেই আবু বকর ইন্তেকাল করেছেন, যাকে আপনি সঙ্গে করে নিয়ে হিজরত করেছিলেন। মদিনা যাওয়ার পথে গারে সুরে যখন অবস্থান করেছিলেন, ওই সময় গারে সুরের মধ্যে যে আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা মোবারক রেখে নবী গো আপনি একটু ঘুমিয়ে গিয়েছিলেন, সেই আবু বকর ইন্তেকাল করেছেন। খবরদার আমার অন্য কোনো আমলের পরিচয় দিয়ে বাহাদুরি দেখাতে যাবে না, কেবল এইটুকু বলে বলবে হুজুর উনি আপনাকে সালাম বলেছেন, উনি আপনাকে দোয়া করতে বলেছেন, সারা জীবন আপনার পাশে পাশে ছিলেন, মরণের পরেও আপনার পাশে থাকতে চান, এই আশায় আপনার পাশে একটু কবরের জায়গা চেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সাহাবায়ে কেরামদেরকে ওসিয়াত করতে লাগলেন, বাবারা আল্লাহ নবীকে বলবেন হুজুর আপনার রওজা শরীফের পাশে কয়েকটা কবরের জায়গা ফাঁকা পড়ে আছে, যদি আপনি আপনার পাশে আবু বকর সিদ্দিকের কবর হওয়াটা পছন্দ করেন, পছন্দ করেন, তাহলে আপনি হায়াতুল নবী জিন্দা নবী নূরের হাতটা লম্বা করে দিয়ে আপনার রওজা শরীফের গেটটা খুলে দেন, অথবা আল্লাহ পাকের কাছে দোয়া করুন যেন আল্লাহর তরফ থেকে আপনার রওজা শরীফের গেটটা আপনি খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক বলে দিয়েছেন আপনারা কেউ যেন রাসূলুল্লাহর রওজার গেটটা খুলবেন না, খাটিয়াটা রেখে সালাম দিয়ে কথাগুলো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ সালাম পড়বেন, ইন্তেজার অপেক্ষা করবেন। যদি আপনারা দেখেন নবী পাকের রওজা শরীফের গেটটা নবী পাক নিজে নূরের হাত লম্বা করে দিয়ে নিজে হাতে খুলে দিয়েছেন, অথবা আল্লাহর তরফ থেকে আপনি খুলে গিয়েছে, তাহলেই আদবের সঙ্গে নবী পাকের রওজা শরীফের পাশে আমি আবু বকরের জন্য কবরটা করে আমাকে দাফন দেবেন। আর যদি আপনারা দেখেন আল্লাহ নবী রওজা শরীফের গেটটা খুললো না, হুজুর খুলে দিলেন না, আল্লাহর তরফ থেকে খুললো না, তাহলে আমার খাটিয়াটা ফেরত এনে মদিনা সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। কষ্ট যখন জুড়লাম একটু বাড়িয়ে দেব কি আর একটু বলবো? হ্যাঁ, একবার তাকবীর দাও তো, নারে তাকবীর, জান ভরে বলেন তো নারে তাকবীর। হযরত আবু বকর হুজুর দুনিয়া থেকে চলে গেলেন, সবাই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ওসিয়াত মোতাবেক লাশ মোবারক গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, এবার জানাজা হবে। কে জানাজা পড়াবেন? আহা, জানাজা পড়িয়েছিলেন, ইমামতি করেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইসলাম জামানার দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জানাজার ইমাম। আহা, হযরত ওমর আবু বকর হুজুরের জানাজার ইমাম খাটিয়া নিয়ে চলেছে। এক সময় আল্লাহ নবী রওজা শরীফের গেটের কাছে খাটিয়াটা রাখা হলো। খুব ভালো করে শুনেলেন ও আমার পেয়ারা ভাইরা, হাজার হাজার সাহাবী আছেন, কিন্তু না কোন সাহাবী সাহস করেন না, কোন সাহাবীর সাহসে কুলায় না। হযরত আবু বকর সিদ্দিকের কথাগুলা আল্লাহ নবীর দরবারে কে শোনাবে? আবু বকর হুজুর বলেছিলেন আমার খাটিয়াটা রেখে বলবেন, আমার নবীকে সালাম দিয়ে বলবেন হুজুর আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। সেই আবু বকর যাকে সঙ্গে করে নিয়ে আপনি হিজরত করেছিলেন,
গাড়ের সুরে অবস্থান করাকালীন যার উরুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন, উনি আপনাকে সালাম বলেছেন, উনি আপনাকে দোয়া করতে বলেছেন, আর আপনার রওজা শরীফের পাশে একটু কবরের আশা পোষণ করেছেন। আল্লাহ নবী গো, যদি আপনি ভালো মনে করেন আপনার পাশে আবু বকরের কবরটা কবুল হয়ে যাক, তাহলেই আপনি মাজারের রওজা শরীফের গেটটা খুলে দেন, অথবা আল্লাহ পাকের কাছে দোয়া করুন আল্লাহর তরফ থেকে যেন আপনি খুলে যায়। এই কথাগুলো কে শোনাবে? 1.5 লক্ষ সাহাবী, কেউ এগোতে সাহস করেন না। এত বড় সাহসকার ওমর ফারুকের মতো সাহাবী আছেন, ওসমান জিনুরাইয়ের মতো সাহাবী আছেন, বড় বড় সাহাবীরা আছেন, সবাই কাঁপছেন আর কাঁদছেন, কাঁদছেন আর কাঁপছেন, কেউ সাহস করেন না, এগিয়ে যাওয়ার সাহস করেন না। রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে গিয়ে কথাগুলো বলবে, আবু বকর হুজুরের ওসিয়াতগুলো শোনাবে, এই কথাগুলো বলার মতো ক্ষমতা কেউ রাখেন না। সবাই কাঁদছেন আর কাঁপছেন। অনেকটা পিছনে চলে গেলেন। হাজী সাহেবরা জানেন জিয়ারতের রাস্তা, যেদিকে ইমাম সাহেব নামাজ পড়ান ওই দিকে চলে গেলেন, কিন্তু না, কেউ সামনে গিয়ে রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়িয়ে কথাগুলো বলবেন, এ সাহস কারো হচ্ছে না। ওই সময় সংক্ষেপ করে বলে গেলাম, সর্বসাকুল্যে সকলের প্রস্তাব হযরতে আলীল মুর্তজা। আটি জোরে বলেন, সকলের প্রস্তাব। ওমর ফারুকও বলেন আলীর মুর্তজা, ওসমান জিনুরাইনও বলেন আলীর মুর্তজা, সবাই আলীর মুর্তজার প্রস্তাব দেন। ও ভাই হযরত আলী, এ দায়িত্ব আপনি করুন, এ দায়িত্বটা আপনি পালন করুন, কেননা আপনি এমন একজন মানুষ আমার নবী পাকের সবথেকে কাছে, একই ঘরের মানুষ। আটি জোরে বলেন, আলীল মুর্তজার আব্বু, রাসূলুল্লাহর আব্বু, আপন ভাই। ভাই সুবহানাল্লাহ বলবেন না? আলীল মুর্তজা হুজুরের আব্বু আর রাসূলুল্লাহর আব্বু আপন ভাই। ভাই আহা, হযরত আব্দুল্লাহ হুজুর নবী পাকের ওয়ালিদ সাহেব আব্বা জান, আলীল মুর্তজার আব্বা আলী ইবনে আবি তালিব নয়, আবি তালেবের কাছে রাসূলুল্লাহ বড় হয়েছিলেন, আর রাসূলুল্লাহর কাছে হযরত আলীল মুর্তজা বড় হয়েছিলেন। পরের অঙ্কটা তো আপনারা জানেন, মেয়ের ঘর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো কত কি আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজওয়ানেরা, সকলের সম্মতি। ও ভাই হযরত আলীল মুর্তজা, এই দায়িত্বটা আপনাকেই সামলাতে হবে। আমরা সবাই আপনার উপর অর্পণ করলাম। আবু বকর হুজুরের কথাগুলা আপনি রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে গিয়ে কথাগুলা শোনাবেন। বাধ্য হযরত আলীল মুর্তজা আর কথা ফেলতে পারলেন না, তাই আবু বকর হুজুরের খাটিয়া মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে ঝরঝর করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে হায়াতুন নবীকে সালাম দিচ্ছেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, উনি আপনাকে সালাম বলেছেন, আপনাকে দোয়া করতে বলেছেন, আর আপনার রওজা শরীফের পাশে একটু জায়গা আশা করেছেন। আমলের কালার নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি পছন্দ করেন আপনার পাশে আপনার আবু বকরের মাজার হয়ে যাক, তাহলে খুলে দিন, অথবা দোয়া করুন আল্লাহর তরফ থেকে যেন খুলে যায়। কথাগুলা বলে আলীল মুর্তজা কিছুটা পিছিয়ে এসে সকলের সঙ্গে দাঁড়িয়ে গিয়ে সকলের মতো উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। সবাই সালাম পড়ছেন, দরুদ পড়ছেন। অল্প সময়ের মধ্যেই দেখা গেল আমার রাসূল পাকের রওজা শরীফের দরওয়াজা শরীফ খানা
ছোট্ট একটা আওয়াজ করে আল্লাহর হুকুমে আপনা আপনি খুলে যায়। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন রাসূলুল্লাহ রওজাটা খুলছে। এক সময় পুরোপুরি খুলে গিয়েছে, শুধু খোলে না, বরং রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসছে, সবাই শুনতে পাচ্ছে, উদখুলুল হাবিব ইলাল হাবিবে, ও আমার সাহাবীরা বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। উদখুলুল হাবিব ইলাল হাবিবে, আমি রসুল বলছি, আমি তোমাদের পয়গম্বর বলছি, হযরত আবু বকর আমার বন্ধু, অতএব বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। এতদিন আমার আবু বকর ছিলেন দুনিয়ার বন্ধু, এখন থেকে আমার আবু বকর আখিরাতের বন্ধু হয়ে যাক। উদখুলুল হাবিব ইলাল হাবিবে, বারে বার আওয়াজটা আসে আর হুজুরের মাজারটা যেন হালকা দোল খেতে লাগে। মুসলমান মনে রেখে দেবেন, তবে না আদবের সঙ্গে রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে আবু বকর হুজুরের জন্য মাজারের জায়গাটা খোঁড়া হলো, কবর শরীফ খোঁড়া হয়েছিল। আমি ইউনুস আমার বলা বক্তব্য, ও আমার পেয়ারা ভাইরা, তাদের আমলের কালার, অথচ জান্নাতের সার্টিফিকেট শুধু নয়। আমি ইউনুস কি বলছিলাম, আল্লাহর আটটা জান্নাতের, প্রতিটা জান্নাতের দরওয়াজা ওনার জন্য খোলা হবে, খুলে যাবে। অথচ সেই মানুষটাও তার মনের তামান্না আবু বকর হুজুরের তামান্না, নবী পাকের পাশে যদি আমার মাজারটা হয়ে যায়, আমি আবু বকর বেঁচে যাব। আল্লাহুম্মা ওয়ালা আলে। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়া তাসিম বিহাবলিল্লাহ, জোরে বললেন না। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব জোরে, ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়া তাসিম বিহাবলিল্লাহ। একটু জোরে বলেন, একটু জবান খুলে বলেন। قال الله في القرآن، قال الله في القرآن، الملك للرحمن، الملك للرحمن، لا نخاف إلا الله، لا نخاف إلا الله، واعتصم بحبل الله، نقيم في دين الله، نقيم في دين الله، لا إله إلا الله، الله ربنا، الله ربنا، محمد نبينا، اللهم صل على। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যে জান্নাতের সমস্ত দরওয়াজা যার জন্য ওয়েলকাম জানাবে, তেনার মতো মানুষ আমার কবর। কি করলাম, কি করেছি? ফিরে আসে, ফিরে আসেন, তওবা করি, তওবা করি। মরতে হবেই হবে, জন্মিলে মরিতে হবে। অমরকে কথা কবে, কেউ অমরত্ব লাভ করতে আসে নি। আজরাইল ফেরেশতা জান কবজ করে না, কথা বলেন না কেন আপনারা? আজরাইল ফেরেশতা জান কবজ করে, তো শুনেছেন তো নাকি?
আজরাইল ফেরেশতারও পর্যন্ত ছাড়া হবে না, তিনিও ছাড় পাবেন না, তারও মওত হবে। কথা বোঝেন? পরের লাইনটা শুনবেন, মওতেরও মওত হবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওতেরও মওত হবে। থাকবেন বাকি কে? জোরে বলেন কে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, কুল্লু শাইইন হালিকুন, সব হেলাক হয়ে যাবে, মিসমার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কিছু বাকি থাকবে না। ইল্লা ওয়াজহাহু, কেবল আল্লাহ পাক ওই আমার বাকি থাকবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। মুসলমান, আবরাহা বাদশার মতো লোহার গম্বুজ, যে লোহা দিয়ে গম্বুজের মতো বানিয়েছে, যেন ছিদ্র একটা না থাকে, ওর মধ্যে কেউ ঢুকতে না পারে, আজরাইল থেকে বাঁচবে বলে। আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহ পাকের নবী বলেছেন, বাবারা, আজরাইল ফেরেশতার কাছে দুনিয়াটা একটা ভাতের প্লেটের ন্যায়, ভাতের প্লেট। ভাতের প্লেট না হুজুর, একই সময়ে সারা পৃথিবীতে 700-800 কোটি মানুষ, একই সময়ে কত হাজার হাজার লোক মরছে, একা কি করে সম্ভব হয়? ও, যুক্তিটা ফেলেছে খুব ভালো, আমল করুক আর না করুক। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, খানা খেতে বসেছেন বাড়িতে, লোকের বাড়ি বলে লাভ নেই ভাই, কি নিজের বাড়ি বলাই ভালো। সেদিন একটু ভালো মন্দ হয়েছে, ওহ আত্মীয় স্বজন এসে গেছে, কি বলে ওই পেয়ালা 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 একটু কম কম, লোক বেশি এসে গেছে, তো বেচারি মাটা তরি তরকারি যা যেখানে করেছে, ভাতের প্লেটে চতুর্দিকে গোল করে করে সব সাজিয়ে দিয়েছে। এটা ভর্তা, এটা ভাজা, এটা চাপ, এটা রেজালা, এটা কালিয়া, এটা কাবাব, এটা কোফতা, এটা ভুনা। না বেশি বলতে পারছি না, আমার জিভে পানি এসে যাচ্ছে ভাই। আপনাদের কি যাচ্ছে বাজার? এই সবাই ঠিক আছেন তো? না রে দেখবি, এই হুজুর কেবলা চলে এসছেন তো, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। না রে দেখবে, জোরে বলে না, না রে দেখবে। দরবারে ফুরফুরা শরীফ আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, আরে দেখবে, মাশাআল্লাহ মারহাবা। আমার দিকে ফেরেন। এই কথা বোঝেন? কি বলছিলাম? ভাতের প্লেটের চতুর্দিকে কি না, দ্বিতীয়বার বলবো না, বোঝেন না? সব সাজিয়ে দিয়েছে আমার মাটা, সব সাজিয়ে দিয়ে আপনার সম্মুখে খেতে দিয়েছে। ভাতের প্লেটটা দিয়েছে, খান। ভাতের প্লেটের চতুর্দিকে সব সাজানো আছে। আল্লাহর দিকে তাকিয়ে বলুন মুসলমান, ভাতের প্লেটের চতুর্দিকে তরি তরকারি গুলা, মাছ গোস্ত সব সাজানো আছে। খানা খাওয়ার সময় আপনার নিতে কি কোনো অসুবিধা হয়? কথা বলেন, অসুবিধা হয়? যেটা ইচ্ছা সেটা, যেটা ইচ্ছা সেটা নিতে যেমন কষ্ট নাই, মনে রেখে দেবেন, আল্লাহর দুনিয়ায় 800 থেকে 900 কোটি মানুষ সব যদি একই সময়েও মারা যায়, একজন ব্যক্তির জন্য যেমন
ভাতের প্লেটের চতুর্দিকে তরি তরকারিগুলো নিতে কোনো অসুবিধা হয় না। কসম আল্লাহর, আজরাইল ফেরেশতার জন্য একই সময়ে অনেকের জান কবজ করতে কোনো অসুবিধা হয় না, বরং এর থেকেও আল্লাহ সহজ করে দিয়েছেন। কথা বোঝেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা? কবর কাউকে ছাড়ে না। আমার কবরটা যেন সুন্দর হয়। আমি সাহাবীদের কথা বললাম, সাহাবীদের পরের দরজা ইমাম সাহেব হুজুরগণের চার ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমামে মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে আজম আবু হানিফা, রাহমাতুল্লাহ আলাইহির জন্মভিটা ইরাকের কুফা। এদিক ওদিক করলে ঘরে যাবে না, করছি জীবনী কিনে হবে না, যা ভাবছেন তা নয়, মাফ করবেন আমাকে। ইরাকের কুফা, চার ইমামের আর এক ইমাম, ইমাম মালিক হুজুরের জন্মভিটা মদিনাতুল মুনাওয়ারা। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, চার ইমামের অন্যতম ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কি করলে ঠিক না, ছেড়ে দাও না, আমি দেখিস তোমার সুবিধা মতো করছি। হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেহেতু চার ইমামের অন্যতম ইমাম, 93 হিজরিতে হুজুর জন্মগ্রহণ করেছিলেন। ইমাম মালিক 179 হিজরিতে ইমাম মালিক হুজুর ইন্তেকাল করেছিলেন। এখানটায় বড্ড আলোচনা হচ্ছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু চার ইমামের এক ইমাম, লক্ষ 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 তার মুরিদ ভক্ত, সুবহানাল্লাহ বলবেন না? উনি মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। এই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বলেন। যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস পাক, 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। যে মসজিদ নববী শরীফে আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা বাবারা, আমার হাজী সাহেব উম্মতিরা যদি আমার মদিনার মসজিদ নববী শরীফে এসে 40 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরে উলার সঙ্গে আদায় দিতে পারে, আমি নবী বলে গেলাম, তাকে সঙ্গে করে নিয়ে আমি নবী আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। এই মেয়েরা কথা বলো না তো, এত কথা বললে হয়? হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদ নববী শরীফের ইমাম। আটু জোরে আমার মুসলমান ভাইয়েরা, যেহেতু উনি চারজনের একজন, লক্ষ লক্ষ হাদিস পাকের হাফেজ, এই না জন্য ওনার ছাত্র হওয়ার সুবাদে দেশ বিদেশ থেকে বড় বড় আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস গণেরা আসতেন। আমাদের মতো মৌলবী না, ওনার দরবারে যারা ছাত্র, তাদের জুতো সোজা করার মতো ক্ষমতা, যোগ্যতা আমি ইউনূস আমার নেই। বোঝেন কিছু? জুতোটা সোজা করার মতো যোগ্যতা আমার নাই। হ্যাঁ,
বিশ্বের তাবড় তাবড় আলেমরা ওনার ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ পাকের নামাজের পরে মদিনার মসজিদ নববী শরীফে কোরআন হাদিসের তালিম দার্স দেন। শত শত আলেমগণেরা, বিশ্বের তাবড় তাবড় আলেমেরা ওনার দরবারে ছাত্র হয়ে ক্লাস করেন। ক্লাস এক একজনের পড়া শেষ হয়ে যায়, সে তার বাড়িতে রওনা হয়ে যায়। কারো বাড়ি ইরাকে, কোন ছাত্রের বাড়ি ইরাকে, তো কারো বাড়ি ইরানে, কারো বাড়ি রাশিয়াতে। আমি কি গল্প করছি? ভুল বলছি? ডাকেন কেতাবে আলমদের ডাকেন। কোন ছাত্রের বাড়ি ইরাকে, তো কারো বাড়ি ইরানে, পারস্যে, রোমে, রাশিয়াতে, বোখারাতে, হ্যাঁ, কারো বাড়ি ইরাকে, কারো বাড়ি বাগদাদে। ইনি মনে করছে মদিনা থেকে বাগদাদ মনে হয় এখান থেকে ঘটক ফটুর হবে। হ্যাঁ, গুগলে সার্চ দেন, বেরেন সাফ হয়ে যাবে ক হাজার কিলোমিটার। কথা বোঝেন? ইনি মনে করছে এই আর সেই। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, হুজুরের বড় বড় আলেম ছাত্ররা পড়াশোনা শেষ করে বাড়ি যান। যাওয়ার আগে বিদায় কান্না, আর দেখা হবে কিনা। হুজুর আমি রওনা দেব আপনার দরবারে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, যে যার মতো আপনার দরবারে ছিলাম। বড় তামান্না একটা বার যদি আপনি আমাদের বাড়িতে আসতেন, আমাদের দেশে আসতেন, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। হুজুর একটু দাওয়াত গ্রহণ করুন, আমাদের ইরাকে একটা বারের জন্য আসুন। ইরানের ছাত্ররা হুজুর একটা বার ইরানে আসুন। রাশিয়ার ছাত্ররা হুজুর একটা বার আমাদের রাশিয়াতে আসুন। কি বলে বোকারার ছাত্ররা হুজুর একবার আমাদের বোকারাতে আসুন। বাগদাদের ছাত্ররা হুজুর একবার আমাদের বাগদাদে আসুন। দয়া করে একটা দাওয়াত গ্রহণ করুন। আপনাকে মেহনত দেওয়ার লাগবে না, আপনি যাবেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। ওয়াজ বুঝছেন? হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা, ও বাবা মাওলানা সাহেব বলেরা, মুফতি সাহেবেরা, মুহাদ্দিস মুফাসসির গণেরা, বাবারা বাবারা বাবারা, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া। ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক আমাকে মদিনা শরীফে পাঠিয়েছেন। আল্লাহ আমার জন্মভিটা মদিনায় করেছেন। রাসূলুল্লাহ যে দেশে শুয়ে আছেন, আমি ইমামে মালিক আমার মনের তামান্না, আমি ঘুম থেকে উঠেই রাসূলুল্লাহর রওজায়ে আকদাসকে দেখব, আর রাতের ভাগে রাসূলুল্লাহ রওজা শরীফ দেখতে দেখতে ঘুমিয়ে যাব। ও বাবা ছাত্ররা, মাওলানা মুফতিগণেরা, আমি পাক্কা নিয়ত করেছি আমার সারা জীবন কোনদিনের জন্য হজ পাকের কটা দিন ছাড়া, যেহেতু মক্কার কাবা ছাড়া হজ হয় না, হজ পাকের কটা দিন ছাড়া আমি ইমাম মালিক মদিনার বাইরে পা বাড়াবো না। বাবা কাঁদবে না, বাবা কাঁদবে না, যাও বাবা যাও, তোমাদের জন্য দোয়া। ওই ইরাকের ছাত্ররা যাও বাবা যাও, তোমাদের জন্য দোয়া করছি। ওই ইরানের ছাত্ররা যাও বাবা যাও, তোমাদের জন্য দোয়া। ওই ইয়েমেনের ছাত্ররা তোমাদের জন্য দোয়া। ও সিরিয়ার ছাত্ররা তোমাদের জন্য দোয়া। রাশিয়ার ছাত্ররা যাও বাবা যাও, তোমাদের জন্য আমার দোয়া। ও বোকারার ছাত্ররা, ও বাগদাদের ছাত্ররা, ও বাসরার ছাত্ররা যাও বাবা যাও, তোমাদের জন্য আমার দোয়া। ও মক্কার ছাত্ররা যাও
যাও বাবা যাও, তোমাদের জন্য আমার দোয়া। আমি ইমাম মালিক নিয়ত আছে আমি সারা জীবন মদিনার বাইরে পা বাড়াবো না। আমার মনের তামান্না আমার জন্মভিটা মদিনাতুল মুনওয়ারা, আমার কবরটাও যেন হয়ে যায় মদিনাতুল মুনওয়ারা। জানি না কবে কখন মওত হবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যথা সময় মানুষ চলে যাবে, কার কখন মওত হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। ও বাবা ছাত্ররা, জানি না আমার মওতটা যদি হয়ে যায় তোমাদের দেশে যাব, যদি আমার মওতটা হয়ে যায় আমি বেকার হয়ে পড়ব, আমি বেকার হয়ে যাব, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার মনের তামান্না আল্লাহ পাক আমার হুব্বুল ওয়াতান জন্মভিটাটা মদিনা করেছেন, আমার মাজারটাও যেন মদিনা হয়। না জানি কখন মওত হয়ে যায়, এই ভয়ে আমি মদিনার বাইরে পা বাড়াবো না। তোমরা যত চেষ্টাই করো আমি ইমাম মালিক মদিনার বাইরে যাব না। খালি পায়ে চলতেন মদিনা শরীফে, খালি পায়ে চলতেন, অথচ চার ইমামের একই। আর এনার গরম কি, ইনি কড়া লোকের একটা কি হয়েছে, আমাকে মাফ করবেন, এই গ্রামের কোনো কথা বলছি না, কিন্তু আপনারা রাগ করবেন না, জন্য যা কথা হচ্ছে অন্য গ্রামে, এ গ্রামের কোনো কথা হবে না, এরা ভালো লোক, এরা দাওয়াত করেছে আমার, বুঝেন না কথা। আরে সর্বনাশ, গরম গরমে গরমে শেষ। কারোর বংশের গরম, হ্যাঁ, কারো রূপের গরম, কারো অর্থে গরম, কারো পোশাকের গরম, কারো বিবির গরম, গরমে গরমে শেষ। গরম মারতে গরম মারা এলেমের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির ইলমে মারিফাত। আলেমদের এলেমের গরম, হাফেজদের তেলাওয়াতের গরম। আর একটা কি বেরিয়েছে এখন এই গজল শিল্পী, শিল্পী না কি বলে বলো না, আমি ঠিক করতে পারি, শিল্পীদের সাউনের গরম। যে এই গরম মারার জন্য বসির আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত ইলমের গরম মারতে মুজাদ্দিদুজ জামানের দরবারে গিয়েছিলেন। বড্ড জোরে হয়ে গেল না? ডক্টর শহীদুল্লাহ সাহেব 18 ভাষায় পাণ্ডিত্য অর্জন করা মানুষটাও মুজাদ্দিদুজ জামানের দরবারে গিয়েছিলেন। কথা বোঝেন না মনে হয়? আর হবে না, যাওয়ার হয়ে গেছে। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, জিকির আজকার করবেন। আল্লাহওয়ালারা যে মাহফিল করেন বসেন, ওই রকম মাহফিলে বসবেন। আল্লাহ কারে আল্লাহ আল্লাহ রসুল করবাত হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রসুল হাসিল হবে। হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহ কথা বলছিলাম, মুসলমান ভালো করে শুনে নেন। উনি প্রায় প্রায় বলতেন আমার মনের তামান্না আওলাদে রসুলদের সঙ্গে আমি মধুর ব্যবহার করব, ইমাম হাসান হোসেনের সঙ্গে মধুর ব্যবহার করব। রাসূলুল্লাহর রওজা দেখতে দেখতে ঘুমিয়ে যাব, ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ রওজা দেখতে দেখতে আমি মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে যাব। ও বাবা, আমার সাথ করো না, আমি যাব না, আমাকে তোমরা ভাবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ যে কটা দিন হজের জন্য রেখে দিয়েছেন, কেননা হজ মক্কা ছাড়া হজ হয় না, আল্লাহর কাবা ছাড়া হজ হয় না। হজ কোথায় হয়? কাবা শরীফ। হজ পাকে গেলে আল্লাহর কাবার মেহমান হতে হবে, আল্লাহর কাবা তওয়াফ করতে হবে, মিনা মুজদালিফা আরাফা যেতে হবে, 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করতে হবেই হবে। আহা, তওয়াফে জিয়ারত করতে হবেই হবে, মিনাতে যেতে হবে, মুজদালিফায় যেতে হবে।
আল্লাহর কাবা তওয়াফ করতে হবে, অন্যথায় হাজি হতে পারবে না, হজ হবে না। তাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি হজের জন্য মাত্র সারা জীবনের মধ্যে যে কটা দিন, একান্ত কয়েকটা দিন হজের জন্য যে কটা দিন লাগে, সেই কটা দিনের জন্য উনি মক্কা এসেছিলেন। হজ করেন বটে, শুধু দোয়া চান, আল্লাহ 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 আল্লাহ, আমি ইমাম মালিকের মওতটা যেন মক্কায় না হয়, আমার মরণটা যেন মদিনা যাওয়ার পরেই হয়, আমার রাসূলুল্লাহর দেশে হয়। আমি ইমাম মালিক, আমার তামান্না রাসূলুল্লাহ যে মাটিতে শুয়ে আছেন, যে মদিনায় শুয়ে আছেন, ওই মদিনায় শুয়ে যাব। তারা আশা করেছেন কি, আর ইনি লড়ে যাচ্ছে সেই দুহাতের জ্বালায়। আমাকে ক্ষমা করবে, দুহাতের জ্বালায় লড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারা আল্লাহর কাছে শুধু কাঁদতেন, আল্লাহ আপনি আর আপনার হাবিব, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, মায়েরা, বেটিরা, সর্বসাকুল্যে তাই বলে গেলাম, ফিরে আসুন, তওবা করুন, তুবু ইলাল্লাহে তাওবাতান নাসুহা, খালেস দিলে আল্লাহর রাস্তায় তওবা করুন। কেন জানেন? বান্দার হিসাব আল্লাহ তাআলার কুদরতি কামেলার মুঠার মধ্যে। কে কি হবে না হবে সব আল্লাহর হিসাবে আছে। বিয়ে করতে গিয়ে বর উঠে আসে, দেখেছেন? হুজুর তোমার নি খেয়ে কাজ খালি বলছিল, আবার কি বলছো একটু বললো। বিয়ে করতে গেছে সেজে গুজে, বিয়ে হবে, হঠাৎ কিছু কি হলো, বর উঠে পালাচ্ছে। আমি কি বড্ড ভুল বলছি বলে মনে হয়? খোঁজ মেয়ে, খোঁজ সদ্য খুঁজে বিয়ে দিয়ে বউ মালে তাই বাড়ি গেল, হেও বলেছি খোঁজ ছেলে, খোঁজ। দেখেছেন? আরে সর্বনাশ, কোথায় আছে না আল্লাহর কুদরতি কামেলার হাতে সব। ইনি জিরো থেকে হিরো হবে বলে এনার শরীয়ত মানার সময় নেই। আজকে মার খাচ্ছি, বেদম মার খাচ্ছি, জান ভরে মার খাচ্ছি, তাও হবে না। ফিলিস্তিনকে শেষ করছে ইহুদির বাচ্চারা, শুনেছেন? এই হ্যাঁ হো করেন না কেন আপনারা? আপনারা পৃথিবীর বাইরের লোক নাকি? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইহুদির বাচ্চারা শেষ করছে, শুনেছেন? ওরাও জানে, চালা, আরে মার মার তো মার, চালা। এই মোল্লারা পারবে না, মোল্লারা পারবে না। ইহুদির বাচ্চারাও জানে, মার চালা, এই মোল্লারা পারবে না। কেন? মোল্লাদের কেতাবে লেখা আছে, এদের ধর্মগ্রন্থে লেখা আছে, এদের নবী বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত মুসলমান মার খাবে যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের নামাজের মুসল্লির সংখ্যা জুম্মার নামাজের ন্যায় না হবে। আমার কথা কিছু বুঝে আসে? এই কথা বুঝে আসে? কতদিন কতদিন ফজরের জামাতে মুসল্লির সংখ্যা কিসের ন্যায় হওয়ার কথা বলেছেন? জুমার নামাজের মুসল্লির ন্যায় না হবে। এরা মার খেয়েই যাবে, মার খেয়েই যাবে, এ মারির কোন হাফটাই হবে না। ওরা জানে, চালা, মোল্লা পারবে না। মোল্লাদের নবী বলেছে, ধর্মগ্রন্থে লেখা আছে, ওনাদের পয়গম্বর বলেছেন, ওনাদের আবার বলেছেন, ততদিন পর্যন্ত এরা জয়ের পতাকা দেখবে না, যতদিন না এরা পরিবর্তন হয়ে আল্লাহমুখী হয়ে মসজিদকে আঁকড়ে ধরে মসজিদের মুসল্লি হতে হতে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কিসের মতো? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের ন্যায় না হবে ততদিন ইমানদাররা পারবে না। এই কথার মধ্যে কিছু নেওয়ার আছে, নেওয়ার আছে।
হ্যাঁ, যার ওসিলায় সিন্নি খেলেন, মোল্লা চিনলেন না। আপনি কি জানেন আগেকার নবী আলাইহিস সালামদের জামানায় মসজিদ ছাড়া নামাজ হতো না? জানেন মশলা জানেন? আগেকার নবী আলাইহিস সালামদের পিরিয়ডে মসজিদ ব্যতি রেখে নামাজ পড়া জায়েজ ছিল না। যা ভাবছেন তা নয়, অত সস্তা না। মসজিদে যেতে হবে, তবে নামাজ হবে। আমার আপনার নবী নূর নবী রাহমাতুল আলামিন হুজুর আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতদের হায়াত কম হবে, এরা হারাম হালাল দেখতে গিয়ে বেশিরভাগেরা রুটিওয়ালা রিকশাওয়ালা হবে, ঠেলাওয়ালা বড় বলা মুঠে মজদুর হবে, দিন মজুর ক্ষেত মজুর হবে। ও রব্বি আল্লাহ, আগেকার পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন গণের জামানার নাই আমার উম্মতদের জন্য আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ ছাড়া যদি নামাজ জায়েজ না হয় আমার অধিকাংশ উম্মতি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া, আমি যে আপনার হাবিব, আমি যে আপনার পেয়ারা পয়গম্বর, আমার উম্মতিদের জন্য আমি নবী দোয়া চাইছি, আল্লাহ পাক ওই আইনটাকে উঠিয়ে নেন। আমার তামান্না আমার উম্মতিদের জন্য তাম পৃথিবীটা আল্লাহ যদি আপনি মসজিদ করে দিতেন, বলেন আল্লাহ যদি আপনি মসজিদ বানিয়ে দিতেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম, যাতে করে আমার উম্মতিরা যেখানে ইচ্ছা সেখানে সেজদা দিতে পারে, তাহলে ওরা নাজাত পেয়ে যাবে। আল্লাহ 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 আপনার দরবারে দোয়া, আগেকার নবী আলাইহিস সালামদের নাই আইনটা রাখবেন না, আর উম্মতিদের জন্য তামাম পৃথিবীটা আপনি মসজিদ করে দেন। আহা, নবী আমার দুটো হাত তুলে দোয়া চাইছেন। قال رسول الله صلى الله عليه وسلم জুয়েলাতুল আরদু মাসাজিদা। ভাই আমার ভালো করে শুনেলেন, নবী আমার বলেছেন আল্লাহ পাক জুয়েলাতুল আরদু মাসাজিদা, জুয়েলাতুল আরদু বেনায়া জমিন को মাসাজিদা মসজিদ करके, ও রব্বি আল্লাহ तमाम পৃথিবীটা আপনি মসজিদ করে দেন। একটু জোরে সংক্ষেপ বলে গেলাম। আল্লাহ পাক আমার নবী কামলিওয়ালা নেকে দোয়াকে কবুল করে নিয়ে আমার হুজুরকে আশ্বস্ত করেন, হাবিব জান আপনার খুশিতে আমি আল্লাহ খুশি আছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। হাবিব আপনি জান আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পেয়ারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে तमाम পৃথিবীটা আপনার উম্মতিদের জন্য আমি মসজিদ করে দিলাম, বানিয়ে দিলাম। ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার ফুলবাড়ি এলাকার ভাইয়েরা, এই জন্য আমরা যত্র তত্র নামাজ পড়তে পারি, এটা অন্য কিছু নয়, আমার নবী কামলিওয়ালার ওসিলা ওসিলা ওসিলা। আল্লাহুম্মা আরেকটু জোরে আল্লাহুম্মা।
पैगंबरों की रोजा दिखा दे खुदाया, डरे मुर्ताद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों की रोजा दिखा दे खुदाया। अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा